এখানে আমরা শুরুতেই যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে নেট। তার আগে বলে নিই যে নেটের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে কি, যে আমরা যখন নিজের ইনফরমেশন অ্যাকচুয়ালি হাইড করতে চাই ডিউ টু সিকিউরিটি। তারপর হচ্ছে যে নেটিং এর আরো একটা কারণ আছে, কারণ হচ্ছে যে পাবলিক আইপির লিমিটেশনের কারণে আমাদেরকে অনেক সময় নেট করতে হয়। তো বেসিক্যালি নেট যে সব কারণে করতে হয়, এক নাম্বার হচ্ছে যে পাবলিক আইপির লিমিটেশনের কারণে, নাম্বার টু হচ্ছে যে কিছু ডিভাইসের সিকিউরিটির কারণে আমাদেরকে অনেক সময় নেট করতে হয়, কারণ নেট করলে অ্যাকচুয়ালি নিজের ইনফরমেশনটা হিডেন হয়ে যায় আর কি। তো প্রথম দিকে আসি আমরা যে পাবলিক আইপির লিমিটেশন। অ্যাকচুয়ালি পাবলিক আইপি ছাড়া তো গ্লোবালি কোনো আইপি রাউটেবল না। তার মানে কি, গ্লোবালি কোনো আইপি পাবলিক আইপি ছাড়া অ্যাকচুয়ালি রিচ করতে পারে না। আমি যদি একটা পাবলিক আইপি প্রপারলি রাউট করাই, তাহলে এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে রিচেবল হবে। হোয়ারএজ প্রাইভেট আইপি কিন্তু হবে না। প্রাইভেট আইপি হচ্ছে যে একটা নির্দিষ্ট ডোমেনের মধ্যে এর এক্সিস্টেন্স আছে। ফর এক্সাম্পল মাই হোম নেটওয়ার্ক। সো আমার হোম নেটওয়ার্কে আমি একটা ব্রডব্যান্ড রাউটার নিলাম, বা একটা মাইক্রোটিকি নিলাম, বা যে কোনো রাউটার নিলাম। সেই রাউটারের ওয়ান ইন্টারফেসে একটা এমন একটা আইপি সেট করলাম যে আইপির মধ্যে ইন্টারনেট আছে। এটা পাবলিক আইপিও হইতে পারে, প্রাইভেট আইপিও হইতে পারে, যে ইন্টারনেট আছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওই আইপিটা আমার ওয়ান ইন্টারফেসে কনফিগার করে ল্যান্ড সাইডে আমি অ্যানাদার একটা ব্লক ডিক্লেয়ার করে সেখান থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতেছি। তো হোয়ারএস এই যে ল্যান্ড সেগমেন্টে যে আমি একটা আইপি ডিক্লেয়ার করলাম, এই আইপির এক্সিস্টেন্স কিন্তু এই আমার বাসার মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরের থেকে কিন্তু আসলে ওই নেটওয়ার্কের কোনো আইপিকে অ্যাকচুয়ালি মানে রিচ করা যাবে না। তো বেসিক্যালি এখানে তাহলে ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা ঘটতেছে হচ্ছে ওয়ান ইন্টারফেসে যে আইপিটা আছে, ওই আইপিতে তো ইন্টারনেট আছে, তাহলে আমার সমস্ত আইপি, অর্থাৎ যেটাকে আমরা ল্যান্ড সেগমেন্টের আইপি বলতেছি, সমস্ত আইপি গুলি কি হচ্ছে, ওই যে ওয়ান ইন্টারফেসে একটা আইপি বসানো, ওই আইপিটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে ইন্টারনেট ইউজ করতেছে। তো বেসিক্যালি ওয়ান ইন্টারফেসে অনেক সময় আপনারা বলতে পারেন যে হ্যাঁ প্রাইভেট আইপি আছে, পাবলিক আইপি নাই। সেক্ষেত্রে কিভাবে হয়, হ্যাঁ, আপনার ওয়ান ইন্টারফেসে পাবলিক আইপি না হয়ে যদি প্রাইভেট আইপি হয়, তাহলে সেটা দুইবার করে নেট হবে। একবার হচ্ছে যে আপনার রাউটারের কাছে গিয়ে নেট হচ্ছে, ওটা ওটা একটা প্রাইভেট আইপি, সো সেও তো ইন্টারনেটে রিচেবল না। তখন কি হবে, ওইটাই আপনার যে প্রোভাইডার আছে তার রাউটারে গিয়ে আপনাকে নেট করতে হচ্ছে। তার মানে কি, নেট অফ নেট, যে এক জায়গায় আমার বাসার মধ্যে যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা আমার বাসার যে রাউটার আছে তার ওয়ান ইন্টারফেসে গিয়ে একবার নেট হচ্ছে, দেন হচ্ছে যে তার সাথে কানেক্টেড কে, প্রোভাইডার, যার কাছ থেকে আমি ইন্টারনেট সার্ভিস নিছি, তার ওখানে গিয়ে হয়তো বা আরো একবার নেট হচ্ছে। আর যদি সরাসরি পাবলিক আইপি থেকে থাকে আমার ওয়ান ইন্টারফেসে, সেই ক্ষেত্রে একবারই নেট হচ্ছে ওই রাউটারে, আর কোনো জায়গায় নেট হওয়ার দরকার নাই, বিকজ পাবলিক আইপি ফার্দার কোথাও নেট হওয়ার দরকার নাই। তো অ্যাকচুয়ালি তাহলে নেট কেন করি, এটা তো বুঝতে পারলাম যে পাবলিক আইপির একটা লিমিটেশন আছে, লিমিটেশনের কারণে আমরা নেট করি। এবং এখানে আমরা কি করতে পারি, নেট, যেটাকে আমরা বলি হচ্ছে যে নেট ওভারলোড। নেট ওভারলোড মানে কি, যে একটা প্রাইভেট আইপি কে যদি একটা পাবলিক আইপি দিয়ে নেট করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে সিঙ্গেল ওয়ান টু ওয়ান নেট। বাট অ্যাকচুয়ালি তো আমরা সেটা করি না। আমরা করি হচ্ছে যে আমার ল্যান্ড সেগমেন্টে মাল্টিপল আইপি থাকবে, পুরো একটা ব্লক ধরে /24 এর হইতে পারে, আরো বেশিও হইতে পারে। পুরো ব্লকটা কি হবে, একটা সিঙ্গেল আইপির উপর দিয়ে নেট হবে। সেটাকে এই জন্য বলা হয় হচ্ছে যে নেট ওভারলোড। তো যাই হোক, এটা হচ্ছে যে নেটের পরিচিতিটা দিলাম অ্যাকচুয়ালি, যে নেট কি, কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি নেট যদি আমরা টেকনিক্যাল টার্মে এখন চলে আসি, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। অ্যাকচুয়ালি এটা ওই ট্রান্সলেশন কেন বলা হয়, যে আমরা যে ট্রান্সলেট করি, এই ট্রান্সলেটের সাথে এটার একটা দারুণ মিল আছে। সেও একই কাজই করে। যেমন আমরা যদি এরকম করতাম ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, এটা আমরা ছোটবেলা পরীক্ষা দেওয়ার সময় আসতো, ইংলিশ দেওয়া থাকতো, আমাদের বাংলা করতে হইতো। এটাকেই যদি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি, তাহলে কি হবে, যেমন আজকের গুগল ট্রান্সলেটর, যে আমি এই পাশে ইংলিশ লিখবো, ওই পাশে বাংলা বেরোবে, বা বাংলা দিব ইংলিশ বেরোবে। তার মানে কি, এটাকে এরকম একটা প্রসেসের সাথে তুলনা করা যায়,
যে ইনপুট, মাঝখানে প্রসেসিং, দেন ফাইনালি হচ্ছে আউটপুট। সো ইনপুট হিসেবে আমি ইংলিশ দিলাম, মাঝখানে এটা প্রসেস হয়ে বাংলায় ওই পাশ থেকে আউটপুট বেরোলো। তো নেটটাও ঠিক একই কাজ করে, যে ইনপুট হিসেবে সে কি নিচ্ছে, যে একটা প্রাইভেট নেটওয়ার্ক নিচ্ছে, আউটপুট হিসেবে অ্যাকচুয়ালি পাবলিক আইপিতে সে কনভার্ট করে দেন হচ্ছে গ্লোবাল ইন্টারনেটে ফরওয়ার্ড করতেছে। এই জন্য এটাকে বলা হয় যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। বেসিক্যালি এর আগেরটা ছিল হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এখন হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যে ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক। ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে যে নেট। তার মানে কি, এটা হচ্ছে যে প্রসেস অফ মডিফিকেশন অফ আইপি অ্যাড্রেস, অর্থাৎ একটা আইপি ইনফরমেশন কি হয়ে যাচ্ছে, তার ওয়ান ইন্টারফেস যখন ক্রস করতেছে, যাওয়ার সময় তার ওয়ান ইন্টারফেসে যে আইপিটা আছে ওই আইপিটা তার আইপি হেডার হিসেবে নিয়ে দেন হচ্ছে বেরোচ্ছে। তার মানে আইপিটা মডিফাই হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কিসের মতো তুলনা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে র্যাপিং এর মতো। ফর এক্সাম্পল, আমি যে কোনো একটা গিফট আইটেম কিনলাম, কিনে ওইটাকে র্যাপিং করে ফেললাম। র্যাপিং করলে ভিতরে কি আছে এটা কি আসলে বোঝা যাবে? বোঝা যাচ্ছে না। তো ঠিক এইখানেও একই কাজ করে, যে একটা প্রাইভেট আইপির একটা প্যাকেটকে, আইপি প্যাকেটকে, হ্যাঁ, প্রাইভেট আইপির একটা আইপি প্যাকেটকে সে কি করে, পাবলিক আইপির একটা আইপি প্যাকেট দিয়ে সে কি করতেছে, র্যাপিং করে ফেলতেছে। তো র্যাপিং করলে উপরে তো পাবলিক আইপি দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই সে যখন গ্লোবাল ওয়ার্ল্ড ভিজিট করে কেউ আর তাকে আটকায় না, সে কিন্তু নির্বিঘ্নে গ্লোবাল ওয়ার্ল্ড ভিজিট করতে পারে। প্রসেসটা আসলে কি আমরা যদি একটু একটা ডায়াগ্রামের সাহায্যে দেখতে চাই, হচ্ছে যে নেটের একটা সিম্পল ডায়াগ্রাম। বেসিক্যালি দেখেন যে এই যে হোস্ট 192.168.1.3, তার গেটওয়ে হচ্ছে যে এই একটা রাউটার 192.168.1.1, এটা ধরেন আমার মাইক্রোটিক। সো এই যে মাইক্রোটিকটা আছে, তো সে কি করতেছে, যখনই এই যে একটা সার্ভার 1.1.1.2 এর সাথে কমিউনিকেট করতে চাইবে, তখন সে একটা কি করবে, আইপি প্যাকেট জেনারেট করবে। বেসিক্যালি আইপি প্যাকেটের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সোর্স এবং ডেস্টিনেশন। এই দুইটা যদি কোনোভাবে ঠিক না থাকে তাহলে তো আসলে কমিউনিকেশনই হবে না। সোর্স হচ্ছে নিজের আইপি, আর ডেস্টিনেশন হচ্ছে যে কোথায় যেতে চাচ্ছে বা কার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে তার আইপি অ্যাড্রেস। সোর্স, ডেস্টিনেশন, মাঝখানে আরো অনেক কিছু থাকে, সেগুলো আমরা আসলে ডিসকাস নাই করলাম। তারপর আমি একটু বলে দেই আর কি 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 ধরনের ইনফরমেশন থাকে। নাম্বার ওয়ান হচ্ছে যে সোর্স, ডেস্টিনেশন তো থাকবেই, তার সাথে থাকে হচ্ছে যে আপনার ভিল্যান আইডি, ভিল্যানের জন্য একটা ইনফরমেশন থাকে। তারপর হচ্ছে সিকোয়েন্সের জন্য একটা ইনফরমেশন থাকে। ফর এক্সাম্পল, এটার সামনে যদি একটা ম্যানেজেবল সুইচ থাকতো, তাহলে কি এটা যখন রাউটারের কাছে যাইতো, যাওয়ার আগে একটা ভিল্যান ট্যাগ হয়ে তারপরে যাইতো। সো ওইটার জন্য একটা ইনফরমেশন থাকে। এখন কথা হচ্ছে ম্যানেজেবল সুইচ যদি না থাকে, ভিল্যান যদি না থাকে, তাহলে ভিল্যানের ওই ঘরটাতে কি যাবে, ব্ল্যাঙ্ক যাবে। ক্লিয়ার? আমরা অনেক সময় ইনফরমেশন দিই না বিভিন্ন সময়। সো ইনফরমেশন দেওয়ার সময় কোনো একটা হয়তো আমার নাই, তাহলে আমরা কি লিখি, নট অ্যাপ্লিকেবল লিখে রাখি, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না, বা ব্ল্যাঙ্ক রাখি, ফাঁকা। ঠিক ভিলান না থাকলে ভিলানের ঘরটা ফাঁকা যাবে, সমস্যা নেই। এরপর হচ্ছে যে সিকোয়েন্স নাম্বার, যে এই যে সেন্টার টু রিসিভার কমিউনিকেশন হবে, এখানে মাল্টিপল টাইম কমিউনিকেশন হইতে পারে। বিকজ আমি ধরেন যে 500 এমবির একটা ফাইল ট্রান্সফার করব, এই 500 এমবির ফাইল তো এক আইপি প্যাকেটের মধ্যে যাবে না, এটা সেভারেল স্লাইস হবে, স্লাইস হয়ে 1 বাই 1 রিসিভারের ওখানে যাবে, রিসিভার আবার সেটাকে রিঅর্গানাইজ করবে, দেন হচ্ছে যে সেটা একটা রিডেবল একটা ফরম্যাটে চলে আসবে। তো এই যে স্লাইস করলো, স্লাইসের মধ্যে এটা 1 নাম্বার প্যাকেট, 2 নাম্বার প্যাকেট, 3 নাম্বার প্যাকেট, এগুলো হলো সিকোয়েন্স। সো সিকোয়েন্স নাম্বারও থাকে, যে কততম প্যাকেট সেন্টারের কাছে ফরওয়ার্ড, সেন্টার থেকে রিসিভারে ফরওয়ার্ড হচ্ছে। এগুলা বিভিন্ন ধরনের ইনফরমেশন একটা আইপি প্যাকেটের মধ্যে থাকে। তো সেখানে এই যে এরকম সোর্স, ডেস্টিনেশন, এই আইপি প্যাকেটটা সে কি করবে, তার গেটওয়ের কাছে ফরওয়ার্ড করবে। ওকে, এবার গেটওয়ে মানে এই রাউটার, সেই রাউটারের কাছে যখন আসবে, তখন এই রাউটারে যেহেতু নেট করা আছে, তাহলে তার ওয়ান ইন্টারফেসের আইপিটা দেখেন এইখানে সোর্স হয়েছে কোথায়, সোর্সটা কিন্তু এই যে এআইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে সোর্স হয়ে গেছে রাউটারের নিজের এআইপিটা, ডেস্টিনেশন কত 1.1.1.2। ফাইন, কিন্তু এইখানে এটা দেখানো হয় নাই আর কি, অ্যাকচুয়ালি এটা মনে রাখতে হবে। এই যে প্যাকেটটা জেনারেট হয়েছে, দ্বিতীয় আইপি প্যাকেট, এই প্যাকেটটার ভিতরে হিডেন অবস্থায় কিন্তু 192.168.1.3 আছে।
এই আইপিটা কিন্তু হিডেন অফ, বেসিক্যালি ওই যে যেটা বললাম যে পাবলিক আইপি দিয়ে কি কি করে ফেলছে, সে র্যাপিং করে ফেলছে, র্যাপিং করে ফেলছে বিদায় আমি এখান থেকে দেখতে পারতেছি না। ক্লিয়ার? আইপিটা দেখা যাচ্ছে না। বাট ইন্টারনেট ক্লাউড কিন্তু এটাকে 20.1.1.1 এই আইপি হিসেবেই দেখতেছে। ক্লিয়ার? তো এখন এই আইপিটা এই সার্ভারের কাছে চলে গেল। এবার এই সার্ভার কি করবে? এই সার্ভার রেসপন্স করতে করতে এই পর্যন্ত আসবে, তাইলেই না এই পিসিটা এক্স্যাক্ট যে জিনিসটা চাচ্ছিল সেটা সে পেয়ে যাবে। ফাইন। এখন এই সার্ভারে রেসপন্স করছে যখন, তখন দেখেন সোর্স আইপি কিন্তু সার্ভারের নিজের আইপি হয়ে গেছে, বিকজ ডিরেকশনটা অপোজিট হয়ে গেছে। এখন যে এই সার্ভার এখন এর কাছে আসতে চাচ্ছে, কিভাবে আসবে? তাহলে সোর্স তার নিজের আইপি, ডেস্টিনেশন হচ্ছে এখন এই আইপিটা। ফাইন। এটা ইন্টারনেট ক্লাউড দিয়ে ঘুরে ঘুরে এই রাউটারের কাছে আসলো। এবার এই রাউটার কি করবে? এই রাউটার যেটা করবে সেটা হচ্ছে কি, যে তার নিজের কাছে একটা প্যাকেট আসছে বাইরে থেকে। আমার কাছে কুরিয়ার আসলে আমি কি করতাম? আমার নামে যেহেতু, তাহলে কি প্যাকেটটা খুলতাম আমি। বাট এটা কিন্তু আমি ছাড়া অন্য কেউ আসলে খুলতে পারবে না, বিকজ ডেস্টিনেশন অ্যাড্রেসের মধ্যে তাদের কারোরই আইপি নাই। এই যে এখান দিয়ে ইন্টারনেট ক্লাউডে অনেক আইপির কাছে এই প্যাকেটটা গেছে, কিন্তু অনেক আইপি সেটাকে ফরওয়ার্ড করছে, করতে 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 আপ টু এই পর্যন্ত চলে আসছে। বাট এখন সে দেখছে যে না, তার আর ফরওয়ার্ড করার দরকার নাই, বিকজ এটা তার নিজেরই অ্যাড্রেস। তার মানে আমাকে অ্যাড্রেস করেই একটা গিফট আসছে। তা আমি এটাকে খুলে ফেললাম। খোলার পরে খেয়াল করেন এই যে 192.168.1.3, এটা বলছিলাম না আগে যে এই প্যাকেটটার ভিতরে হিডেন অবস্থায় আছে। সো এখন কি করছে, এই রাউটার যখন এটা খুলছে, খোলার পরে দেখলো কি ভিতরে 192.168.1.3। এবার এই রাউটার এই আইপিটাকে চিনে না? অবশ্যই চিনে। সে কি করবে, এখান থেকে জাস্ট এই আইপিতে ফরওয়ার্ড করে দেবে। এই ওয়েতে আমরা প্রাইভেট আইপি দিয়েও ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। এবং এই যে টোটাল টেকনোলজি, এইটাকে বলা হয় হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা ন্যাট। এইটুকু কি বুঝতে পারছেন কিনা? খুবই মজার বিষয় যদিও এটা। জি ভাই। বুঝতে পারছেন জি সবাই? ওকে। এখন নেট আমরা যে কনফিগার করব অ্যাকচুয়ালি, সেই কনফিগারেশনের সামারিটা একটু ডিসক্রাইব করি আমরা। সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসিং। ফার্স্ট অফ অল হচ্ছে যে আইপি অ্যাড্রেসিং এর মধ্যে আপনার যেহেতু এটা নেট মোডে কাজ করবে বা ইন্টারনেট গেটওয়ে হিসেবে কাজ করবে, সো এখানে মিনিমাম দুইটা আইপি বসাইতেই হবে। একটা হচ্ছে ওয়ান, অ্যানাদার ওয়ান ইজ ল্যান। সো ওয়ান কি? ওয়ান হচ্ছে যে প্রোভাইডেড বাই আইএসপি, আর ল্যান হচ্ছে ডিফাইন্ড বাই দা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ ওয়ানের আইপিটা কি, যার কাছ থেকে কানেকশন নেবেন সেই তো আপনাকে আইপিটা প্রোভাইড করবে। আর ল্যানের আইপিটা হচ্ছে যে, যেহেতু আমি আমার নেটওয়ার্ক অ্যাডমিন, সো আমি আমার নিজের মতো করে নেটওয়ার্ক সাজাবো। ল্যানে আমি কি আইপি দিব এটা আমার উপর ডিপেন্ড করবে। দেন ডিফল্ট রাউট টু দা আইএসপি, এটা আসলে কি? এটা হচ্ছে যেমন আমরা আইপি বসাইলে অ্যাকচুয়ালি কি করি, আইপি সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে বসাই। সো ডিফল্ট গেটওয়ের কাজ কি, এটা আমরা আইপির ক্লাসে বলছিলাম যদিও, তারপর আরেকবার বলি। সেটা হচ্ছে যে কোনো একটা ডিভাইস যখন তার ডেস্টিনেশন আইডেন্টিফাই করতে না পারে, তখন সে কি করে, তার ডিফল্ট গেটওয়ের কাছে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেয়। ঠিক রাউটারের ক্ষেত্রে এই ডিফল্ট গেটওয়ে না বলে আমরা বলি হচ্ছে ডিফল্ট রাউট। তার মানে কি, আমার রাউটার, আমি আইপি বসাইলাম ওয়ান ইন্টারফেসে। এবার ওই আইপিটা যখন ইন্টারনেটের সাথে বা বাইরের আউটার নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে যাবে, তখন কি তার ডিফল্ট গেটওয়ে লাগবে? ডিফল্ট গেটওয়ে ছাড়া তো সে বেরোতে পারবে না। তাহলে ডিফল্ট গেটওয়ে কে হবে? ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে আইএসপি প্রোভাইডেড যে আইপি, অনুরূপভাবে আইএসপি কি করবে, আইপি দিবে, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, অল্টারনেট ডিএনএস, পাঁচটা ইনফরমেশনই আমাকে আইএসপি দিয়ে দিবে। সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, রাউটারের মধ্যে হচ্ছে যে একটা ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে। অ্যাকচুয়ালি রাউটারে যখন আমরা ডিফল্ট গেটওয়ে বসাই, সেটাকে আমরা বলি হচ্ছে যে ডিফল্ট রাউট। ওকে। বাট উইন্ডোজ পিসিতে যখন বসাই তখন আমরা বলি কি ডিফল্ট গেটওয়ে। দুইটা একই জিনিস। উইন্ডোজ মেশিন তখন কি করে, তার ডেস্টিনেশন আইডেন্টিফাই না করলে গেটওয়েতে যে আইপি বসানো আছে ওই আইপির কাছে ফরওয়ার্ড করে। রাউটারও ঠিক তাই, যে তার রাউটার যদি নিজে ডেস্টিনেশন আইডেন্টিফাই করতে না পারে, তাহলে সে কি করে, তার ডিফল্ট রাউট কোন দিকে আছে সেই আইপির কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করে।
এরপরে আমরা ডিএনএস বসাবো, দেন হচ্ছে যে আমরা নেট করব। ওকে, সো ডিএনএস কেন বসাবো? ডিএনএস বসাবো হচ্ছে এই কারণে যে আমরা নাম দিয়ে যাতে কোনো একটা সাইট রিজলভ করতে পারি। ডিএনএস এর মেইন কাজ হচ্ছে নামকে আইপি তে কনভার্ট করা এবং আইপি তে নামে কনভার্ট করা। এটা হচ্ছে যেমন xyz.net এরকম দিলে আমরা ব্রাউজারে লিখলে ওপেন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গ্লোবাল ইউনিভার্সের ভিতরে যত ধরনের কমিউনিকেশন আছে সবগুলাই কিন্তু আইপির উপরে বেস করে হয়। আইপি যেটাই বলেন না কেন, আইপি ছাড়া কোনো কথা নাই। কিন্তু xyz.net এই কথাটা আমরা যে লিখি, এটা লিখলে কিভাবে সাইট ওপেন হচ্ছে? অ্যাকচুয়ালি আইপি আমাদের মনে রাখা প্রায় অসম্ভব বললেই চলে। হাতে গোনা কয়টা আইপি হয়তো বা মনে রাখতে পারবো। কিন্তু নাম দিয়ে কিন্তু এটা ইজিলি মনে রাখা যায়। যেমন ধরেন facebook.com, ফেসবুক, সো এটা আমরা ইজিলি মনে রাখতে পারি। ফেসবুকের আইপি যদি এরকম হয়তো 139.76.191.204, এটা মানে এটা ব্রাউজারে লিখলে ফেসবুক ওপেন হয়। তো এইভাবে আপনি কয়টা মনে রাখতে পারতেন? পসিবল না। দ্যাটস ওয়াই একটা সিস্টেম সায়েন্টিস্টরা ডেভেলপ করছে যেটাকে আমরা ডিএনএস সার্ভার বলি। তার কাছে সমস্ত আইপির এগেনস্টে কি নাম আছে কিংবা কি নামের এগেনস্টে কি আইপি আছে এটার একটা ডেটাবেস সে মেনটেন করে, এবং সব ইনফরমেশন যে সব ডিএনএস এ আছে তাও না। বেসিক্যালি আমার একটা ডিএনএস আছে, আমি আমার ডিএনএস এর মধ্যে আমার কাছে যেই হোস্ট করা হোস্টিং আছে সেই ইনফরমেশনগুলো আমি আমার ডিএনএস এ আপডেট করছি। আরেকজনের ডিএনএস এর কি কি ইনফরমেশন আছে সেটা আপডেট করছে, আরেকজনেরটা আপডেট করছে। বাট এই ডিএনএস গুলো আবার হয় কি যে প্রত্যেকটাই সারা ওয়ার্ল্ডে খুব সম্ভবত যদি ভুল না বলি 13টা রুট সার্ভার আছে। এই রুট সার্ভারের সাথে সিনক্রোনাইজ করে, সবাই কিন্তু এই সার্ভারগুলির সাথে সিনক্রোনাইজ করতেছে। দ্যাটস ওয়াই আমার এখানকার যে আপডেট এটাও কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর গিয়ে গ্লোবালি আপডেট হয়ে যাচ্ছে, গ্লোবালি সব ডিএনএস এর কাছে ইনফরমেশনটা চলে যাচ্ছে, যেহেতু সবাই ওই মানে রুট সার্ভারগুলির সাথে সিঙ্ক করে নিজেদের ডিএনএস কে আপডেট করে নিচ্ছে। তো এখন এইটা তাহলে আমরা কেন বসাইলাম? আমরা যাতে নাম দিয়ে রিজলভ করতে পারি। দেন হচ্ছে যে ফাইনালি নেট, এবং নেটের ব্র্যাকেটে দেখেন মাস্কিউরেট কথাটা লেখা আছে। এটার মানে হচ্ছে যে মাস্কিউরেট কথাটার উৎপত্তি হয়েছে হচ্ছে মাস্ক থেকে। মাস্ক মানে কি? মুখোশ পরানো, তাই না? তো দেখেন এই যে টেকনিকটা, এটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে দেখেন তো মুখোশ পরানোর মতো একটা ঘটনা ঘটতেছে না? প্রাইভেট আইপির একটা আইপি হেডারকে পাবলিক আইপির একটা আইপি হেডার দিয়ে মুখোশ পরায়া দেন হচ্ছে গ্লোবাল ইন্টারনেটে ফরওয়ার্ড করতেছে। দ্যাটস ওয়াই গ্লোবাল ইন্টারনেটে যারা যারা কানেক্টেড তারা কেউই অ্যাকচুয়াল যে ভিতরের আইপিটা ওইটাকে ট্রেস করতে পারতেছে না। ঠিক মুখোশ পড়লেও তো এরকমই হয়। তো আমরা এখন সরাসরি একটু ল্যাবে চলে যাই। দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো প্রথমে তাহলে আমরা কি করব? আইপি বসাবো। সো আইপি অ্যাড্রেস 172.16.1.204 স্ল্যাশ হচ্ছে 24। তো এটা হচ্ছে যে আমার ওয়ান ইন্টারফেসের আইপি। দেন ল্যানে আমি ডিজাইন করলাম হচ্ছে 192.168.1.1//24/5
এটা হচ্ছে ল্যান। ওকে, সো ওয়ান ইন্টারফেসের আইপি ধরেন প্রোভাইডার আমাকে দিছে, অ্যাকচুয়ালি এইখানে প্রোভাইডার আমি নিজেই, বিকজ আমার যে বাসার রাউটারটা আছে ওই রাউটারের ল্যান সেগমেন্টে 172.1.1.0/24 এই নেটওয়ার্ক ইউজ করি। ওই নেটওয়ার্ক থেকে আমি একটা আইপি এই রাউটারকে অ্যাসাইন করছি। ওকে, এটা হচ্ছে আমার ওয়ান। সো আমি ধরেন এটা আইএসপি থেকেই নিছি, ধরে নিলাম। আর এইটা আমি আমার নিজের মতো যা ইচ্ছা তাই ইউজ করলাম, অসুবিধা নাই। ল্যান কনফিগার করলাম। এবার কি করব, আমরা ডিফল্ট রাউট দিব, তাই না? সো ডিফল্ট রাউটের সিনট্যাক্স কি, 0.0.0.0/0, তার মানে কি এখানে কোনো আইপি স্পেসিফিকলি বলা নাই। 0. তার মানে কি অ্যানি, তার মানে অ্যানি মানে কি, অ্যানি মানে যে কোনো কিছু। তার মানে যে কোনো কিছু, অর্থাৎ রাউটার যে কোনো কিছু যদি আইডেন্টিফাই করতে না পারে সেটা কোথায় ফরওয়ার্ড করবে, আইএসপি কে ফরওয়ার্ড করবে। সো এখানে আমরা দিলাম হচ্ছে যে ডেস্টিনেশন, আইপি রাউটসে গিয়ে অ্যাড করলাম। সো এখানে কি দিব, এই যে ডেস্টিনেশন 0.0.0.0/0 যদি হয় তাহলে তার গেটওয়ে হবে কত, 172.16.1.1। অ্যাকচুয়ালি এইটা আমি আগেই ওকে দিব না, তার আগে এই ডিফল্ট গেটওয়ে কি কাজ করে এই জিনিসটা আমি এতদিন যে বললাম, এতদিন না 2 দিন বলছি, বাট এটা আমরা একটু প্র্যাকটিক্যালি আসলে দেখার চেষ্টা করবো যে আসলে আমরা ঠিক বলছি না ভুল বলছি, আসলে কি কাজ করে ডিফল্ট গেটওয়ে খেয়াল করে। ফার্স্ট অফ অল আমি যখনই আইপি বসাইছি, তো আইপি বসানোর পরে আমি আমার গেটওয়েকে পিং করে দেখি আগে পাই কিনা। এটা আমার গেটওয়ে 172.16.1.1, এটা আমি পাচ্ছি, তার মানে গেটওয়ের সাথে আই এম কানেক্টেড। বাট আমি আউটার কোনো একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার ট্রাই করি, পিং ডট 8.8.8, এটা কিন্তু আমার নেটওয়ার্কের বাইরে ইন্টারনেটে হোস্ট, গুগলের পাবলিক ডিএনএস, মানে ইন্টারনেট না থাকলে এই আইপি কখনোই রিচেবল হবে না। এটা যখনই আমি পিং করলাম, দেখেন কি বলছে, নো রাউট টু হোস্ট। অ্যাকচুয়ালি আমি আমার এই রাউটারে কিন্তু গেটওয়ে কনফিগার করি নাই, তার মানে কি আউটার নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে গেলে সে কি করবে, প্যাকেটটাকে তার ডিফল্ট গেটওয়েতে ফরওয়ার্ড করবে, বাট ডিফল্ট গেটওয়ের ইনফরমেশনই রাউটারের কাছে নাই। এই কারণে সে বলতেছে নো রাউট টু হোস্ট, অর্থাৎ এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে আমাকে যাইতে হবে এই ইনফরমেশনটা আমার কাছে নাই। ক্লিয়ার? এইবার আমরা এটা ওকে দিই, ওকে দিলাম। এই তার রাউটিং টেবিলে এখন ইনফরমেশন আছে যে যদি কোনো কিছু সে বুঝতে না পারে যে কোনো কিছুর জন্য এই আইপিতে ফরওয়ার্ড করবে। ফাইন, এবার দেখি কাজ করে কিনা। বুঝছে? কি হলো, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন ডিফল্ট গেটওয়ের কাজ কি? ডিফল্ট গেটওয়ের কাজ হচ্ছে যে কোনো ডিভাইস যদি তার ডেস্টিনেশন আইডেন্টিফাই করতে না পারে, আইডেন্টিফাই করতে না পারলে সে কি করে, তার ডিফল্ট গেটওয়ের কাছে প্যাকেটটাকে সে ফরওয়ার্ড করে। ওকে, তো এইখানে আমি ডিফল্ট রাউট যখন অ্যাড করি নাই তখন আসলে 8.8.8.8 এই আইপি তো আসলে রাউটারের নিজের কাছে নাই, এটা বাইরের কোনো একটা নেটওয়ার্ক, তাই না? সো বাইরের নেটওয়ার্কে হইলে তার ডিফল্ট গেটওয়ের কাছে ফরওয়ার্ড করতে হবে, বাট ডিফল্ট গেটওয়েটা যে আসলে কে এই ইনফরমেশন তো রাউটারের কাছে নাই, যার কারণে রাউটার বলে দিচ্ছিল কি নো রাউট টু হোস্ট, অর্থাৎ এই ডেস্টিনেশনে যাইতে গেলে কোথায় যাইতে হবে এটা আমার জানা নাই, এই ইনফরমেশনটা আমার জানা নাই। এবার আমি ডিফল্ট গেটওয়ে অ্যাড করে দিলাম যে হ্যাঁ 0.0, তার মানে কি এটার মানে হচ্ছে অ্যানি, অর্থাৎ যে কোনো কিছু তুমি কোথায় ফরওয়ার্ড করবা, এই যে 172.16.1.1, এটা দেওয়ার পরে আমি কিন্তু এখন আবার পাচ্ছি। ওকে, তার মানে এখন রাউটার জানে এবং ওই আইপিতে ফরওয়ার্ড করতেছে, দ্যাটস ওয়াই আমি 8.8.8.8 এখন পিং করে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে যে একটা স্টেপ। ফাইনালি হচ্ছে এবার আমি কিন্তু দেখেন এই রাউটার ইন্টারনেটের সাথে কানেক্ট করে ফেলছি, তাই না? বিকজ আমার রাউটার থেকে যেহেতু 8.8.8.8 পাওয়া যাচ্ছে, তাহলে কি রাউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন আমরা কি করব খেয়াল করেন, পিং yahoo.com, এটা দেওয়ার সাথে সাথে কি বলতেছে, ইনভ্যালিড ভ্যালিড অনেক কিছু বলতেছে, বলার পরে শেষে কি বলছে, while resolving IP address could not get answer from DNS server। অ্যাকচুয়ালি yahoo.com এটা যখনই আমি বলছি, এটা বলার সাথে সাথে খেয়াল করেন রাউটারের দরকার হচ্ছে এর আইপিটা কত, সে আইপি জানা দরকার, আইপি জানলে রাউটার ফরওয়ার্ড করতে পারতো।
তো রাউটারের আইপি জানতে গেলে কি করতে হবে? রাউটারের ডিএনএস থাকতে হবে। সো রাউটারের ডিএনএস থাকলে কি হবে? রাউটার ওই ডিএনএস এর কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে ভাই yahoo.com এটার আইপি কত, ওই ডিএনএস আনসার করবে আইপি হচ্ছে এত, দেন রাউটার হচ্ছে যে ওই আইপিতে ট্রাফিক ফরওয়ার্ড করবে। তাইলেই আমি yahoo.com এর সাথে কমিউনিকেট করতে পারতাম, বাট এখন তো আমার কাছে ডিএনএস এর ইনফরমেশন নেই। তাহলে আমি কি করলাম? আইপি ডিএনএস। ওকে, এবার ডিএনএস এর এখানে বসাইলাম 118.179.223.10 202.4.96.6 এটা ডিএনএস। ডিএনএস ইনফরমেশন বসানোর পরে আমি আবার ট্রাই করি, এখন পাচ্ছি। দেখেন কারণ কি, ওই যে ডিএনএসটা বসাইলাম সে কি করছে, তার কাছে গিয়ে yahoo.com এর আইপি জানতে চাইছে, ওই ডিএনএস আনসার করছে yahoo.com এর আইপি হচ্ছে এটা। দ্যাটস ওয়াই রাউটার ওই আইপিতে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করছে এবং আমি এখন yahoo.com রাউটার থেকে পাচ্ছি। এটুকু বুঝছেন? ভাইয়া ডিএনএস হিসেবে কোনটা বসাইলাম? এটা হচ্ছে যে আপনার আইএসপি আপনাকে যেটা দিবে আপনি সেটা বসাবেন। এখানে আমি কি বসাইছি ডিএনএস ওইটার দিকে তাকায় লাভ নাই। প্রত্যেকটা আইএসপিরই ডিএনএস থাকে, যে যেটা দেবে সে ওকে, সেটাই ইউজ করতে আপনি হবে। যে আইএসপির সাথে কানেক্টেড থাকবেন ওই আইএসপি আপনাকে ডিএনএস এর ইনফরমেশন বলে দিবে যে এটা হচ্ছে আপনার ডিএনএস এর আইপি, প্রাইমারি ডিএনএস এটা, সেকেন্ডারি ডিএনএস বা অল্টারনেট ডিএনএস হচ্ছে এটা। সো যেটা দেওয়া থাকবে আপনার ওইটা বসাবেন। আমি তো এখানে আমার ডিএনএস, আমার আইএসপি যেটা তার ডিএনএস বসাইছি। সো এটা কি বসাইছি এইটা ম্যান্ডেটরি না। জি, কাজটা বুঝতে পারছি। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ, জি, জি। কাজটা বোঝাটাই হলো মেইন। কারণ পরে দেখবো যে এটা কি বসাইছি ওই দিকে তাকাইলে যেটা হবে, আপনি কার কানেকশন নিয়ে রাখছেন, আমার ডিএনএস ওখানে বসাই দিয়েছেন আর বলেন যে কাজ করে না। এই কনসেপ্ট হইলে হবে না। আপনার কথা হচ্ছে যে কি বসাইছি নট নেসেসারি, আপনি জিনিসটা বুঝছেন কিনা। ওখানে ডিএনএস বসানো থাকলে এইভাবে আমরা রিজলভ করতে পারি। ক্লিয়ার? সো Clear, ওই বুঝতে ডিএনএস পারছি। ইনফরমেশন তো আপনাকে আইএসপি দিয়েই দিবে। আর আইএসপি যদি নাও দেয় তাহলে আমরা গুগলের পাবলিক ডিএনএস 8.8.8.8 এটা আমরা বসায় দিতে পারি। কারণ যার ডিএনএস নাই, অনেক আইএসপির আছে ডিএনএস নাই, তো তারা পাবলিক ডিএনএস ইউজ করে। সো তখন আমরা যদি ডিএনএস ইনফরমেশন আইএসপি থেকে না পাই বা না দিতে পারে, তাদের ডিএনএস নাই, সেই ক্ষেত্রে আমরা পাবলিক ডিএনএস ইউজ করব, কোনো সমস্যা নেই। ওকে, এইবার আমার আলটিমেট উদ্দেশ্য কি খেয়াল করেন। আমার রাউটার কিন্তু এখন 100% ওকে, সে নাম দিয়েও রিজলভ করতে পারে, এখন আইপি দিয়ে তো পারি। তার মানে কি ইন্টারনেট রাউটারে 100% ওকে। এবার আমার উদ্দেশ্য কি? এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ল্যান সেগমেন্ট থেকে যাতে আমি ইন্টারনেট প্রপারলি পাই, তাই তো? ল্যান সেগমেন্ট থেকে যদি প্রপারলি পাইতে চাই তাহলে আমাকে এই জিনিসটা চেক করতে হবে যে ping yahoo.com এটা যদি দেই তাহলে রাউটার বাই ডিফল্ট কি করে? বাই ডিফল্ট হচ্ছে যে তার এক্সিট ইন্টারফেস যেটা আছে সেই ইন্টারফেসের আইপিটাকে সোর্স ধরে তারপরে পিং করে। এবার রাউটারের এক্সিট ইন্টারফেস কোনটা অ্যাকচুয়ালি? এক্সিট ইন্টারফেস হচ্ছে যেটা 0.0.0.0/0, এইটার ডিরেকশন আছে 172.16.1.1 এই আইপির দিকে, এবং তার ইন্টারফেস কোনটা? ইথার 1। এবার দেখেন ইথার 1 এ আমরা চলে যাই আইপি অ্যাড্রেসে। ইথার 1 এ কি বসানো আছে? এটা 172.16.1.204। তার মানে কি সে হচ্ছে এই আইপি কে সোর্স ধরে তারপরে সে পিং করতেছে, দ্যাটস ওয়াই পাচ্ছে। এবং এই আইপিটা তার মানে কি, এই আইপিটা তাহলে কি হচ্ছে, এই আইপিটা আমার প্রোভাইডারের নেটওয়ার্কে, এই নেটওয়ার্কটা নেট করা আছে, যার কারণে এখান থেকে আমি ইন্টারনেট প্রপারলি পাচ্ছি। এখন কথা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে আমাকে পাইতে হবে, তাহলে আমি কি করব? এই নেটওয়ার্ক থেকে আমি সোর্স দিয়ে পিং করি, এই যে এসআরসি অ্যাড্রেস। এবার যে সোর্স আমি ফিক্সড করে দিলাম, না দিলে কি হইতো? না দিলে বাই ডিফল্ট সে এক্সিট ইন্টারফেস যেটা, সেই ইন্টারফেসে কি আইপি বসানো আছে ওইটাকে সোর্স ধরে পিং করতে। সো ওইটাকে সোর্স ধরে পিং করলে আমি ইন্টারনেট পাচ্ছি, কোনো সমস্যা নেই। বাট আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমার এই নেটওয়ার্কটা থেকে, যে 192.168.1.1 এই নেটওয়ার্ক থেকে ইন্টারনেট পাওয়া। দেখেন এইখান থেকে আমি পাই না, কিন্তু এইখান থেকে পাই না। খেয়াল করেন, তার মানে কি এই যে আইপিটা আছে এই আইপিটা সরাসরি কোথায় যাচ্ছে? সরাসরি যেহেতু গেটওয়ে দেওয়া আছে হচ্ছে যে এই যে রাউটসে যাই আমরা, এই যে গেটওয়ে দেওয়া আছে 172.16.1.1 এই আইপি। তার মানে কি এখন আমার
এই 192.168.1.0/24 এই নেটওয়ার্কের আইপি গুলোও 172.168.1 এর কাছে গিয়ে হিট করতেছে সরাসরি। খেয়াল করেন, যেহেতু নেট করি নাই, তার মানে কি নেট না করলে তো আইপি হেডার চেঞ্জ হবে না। সো আইপি হেডার যেহেতু চেঞ্জ হয় নাই, তার মানে কি 192.168.1.1 এই আইপিটা গিয়ে 172.168.1 এই আইপির কাছে ইন্টারনেট যাচ্ছে। এবার কি করবে, ওই নেটওয়ার্ক তো ওই রাউটার তো গিয়ে বলবে যে কি ব্যাপার 192.168.1.something এই আইপি কোথা থেকে আসলো, এই আইপি তো আমি চিনি না। অ্যাকচুয়ালি তো তাই হওয়ার কথা, এই আইপি তো সে চিনার কথা না আমার প্রোভাইডার। দ্যাটস ওয়াই আমি ইন্টারনেট পাচ্ছি না এখন। ওকে, ইন্টারনেট নাই। আমাকে যেটা করতে হবে তাহলে এই যে 192.168.1.0/24 এই নেটওয়ার্কটাকে আমাকে কি করতে হবে, এই যে 172.168.1.204 খেয়াল করেন 172.168.204 এই আইপিতে কনভার্ট করে যদি আমি পাঠাইতে পারি, তাহলেই তো আমি ইন্টারনেট পেয়ে যাবো ওই ব্লকটা থেকে, তাই না? এতক্ষণ তো আমরা সেটাই ডিসকাস করলাম। আমার ল্যানের আইপি কে তাহলে কি করতে হবে, 1 এর আইপিতে কনভার্ট করতে হবে। সেই কনভার্টটা করবে কে, নেট। নেট। এবার আইপি ফায়ারওয়াল, দেন হচ্ছে আমরা নেটে গেলাম। নেটে যাওয়ার পরে এখান থেকে আমরা সোর্স নেট, দেন সোর্স অ্যাড্রেসটা আমরা বলে দিলাম 192.168.1.0/24 এবং অ্যাকশনে গিয়ে বলে দিলাম হচ্ছে মাস্কিউরেট। এটা ওকে দিলাম। ওকে, মাস্কিউরেট করে ফেলছি, তার মানে নেট এখন হয়ে গেছে। এইবার আমরা এটা করলে দেখেন কি হয়, এখন পাচ্ছি। জি। তো এইটুকুর মধ্যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা অফিস বা বাসার নেটওয়ার্ক কিন্তু আমরা এখন কনফিগার করে ইন্টারনেট সার্ভ করতে পারবো, তাই না? মাইক্রোটিক দিয়ে, ধরেন আমার মাইক্রোটিক আছে, তো মাইক্রোটিক দিয়ে আমরা কি করতে পারবো, অফিস বলেন বা বাসা বলেন, ইন্টারনেট কিন্তু সার্ভ করতে পারবো, রাইট? পারবো না?